হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই চ্যানেলে আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 8:30। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সকালবেলা অনেক চারিপাশের আওয়াজ তোমরা পাবে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ কি হয় জানো তো, একদম সকালের দিকে সমস্ত মানে হকাররা বলো, মানে যেমন ধরো ওই যে লোহা ভাঙা, টিন ভাঙা, তারপরে মাছ মানে মাছের জন্য, তারপরে নোংরার গাড়ি, মানে সমস্তটাই সকালবেলার দিকে ঢোকে। তো সেই কারণে আশেপাশের প্রচুর আওয়াজ আসতে পারে। এদিকে কাকও ডাকছে, মানে সমস্ত আওয়াজটাই আসতে পারে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন 8:30 বাজে, আর আমার মানে উঠেছি তখন 7টা মতো বাজে। তো সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, আর মাম্মা এখনও ঘুমের থেকে ওঠেনি। তবে মানে ওকে ঘুমের থেকে তুলিনি, অ্যাকচুয়ালি ঘুমের থেকে তুলিনি ওকে, যেহেতু শনি রোববার এই দুটো দিনই ও ছুটি পায়। তো সেই দুটো দিন ভাবি যে ও যতক্ষণ ঘুমাক, ওকে আর ডিস্টার্ব করি না। কারণ কি হয়, আবার সোমবার থেকে সেই ডিউটি শুরু, আবার ওর সকালবেলা ঘুমের থেকে উঠতে হবে। দুটো দিনে একটু রেস্ট পাচ্ছে। তো আমি আর ওকে মানে জোর করে তুলি না, ও যতক্ষণ ঘুমায়। তো দেখো এখানে ঘুমাচ্ছে আমার পাখিটা, কীভাবে ঘুমাচ্ছে চলে দেখাই। দেখো আমার পাখিটা ঘুমাচ্ছে, শুয়েছিল ওই দিকটায়, ঘুরতে 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 এখানে চলে এসছে। তো যাই হোক, মাম্মা এদিকে ঘুমাচ্ছে, আর আমি সকালবেলা থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি। একটু পরে চাটা খাবো, যেহেতু ওষুধটা খেয়েছি কিছুক্ষণ আগে, আধা ঘন্টা মতো যাবে। তারপরে আর নোংরার গাড়ি আসলে আবার নিচে যাব নোংরা দিতে। কালকে মনে হয় আসেনি নাকি জানি না, নেয়নি। আর আজকে রবিবার দিনও আসে না, কিন্তু দেখা যাক। দেখো আশেপাশটা কিন্তু আওয়াজ আসছে। তো দেখো এই যে এখানে আমি এই যে বাসন মেজেছি, এক গামলা মতো বাসন ছিল। তারপরে এই যে মাছ বের করে নিয়েছি, এখানে মাছ বের করে মানে বের করে রেখেছি যাতে ছেড়ে যায়। আর ঘর দুয়ার মুছে নিয়েছি। তো এখন আপাতত একটু ভাবলাম চলো ভিডিও করি, আর চা করব। মানে কাজকর্মতে একটু পর থেকে শুরু করে দেবো সমস্তটাই। তো এখন একটু বসে বসে ভিডিও দেখছিলাম, মানে ফেসবুকে ভিডিও স্ক্রল করছিলাম। যা মানে টাইম পাস যেটা হয়, মানে কি হয় জানো তো, সোমবার থেকে শুক্রবার অবধি একটা রুটিনের মধ্যে থাকা হয়। তো মানে কন্টিনিউ একভাবে চলতে থাকে পুরো শুক্রবার অবধি, মানে টানা একদম সোমবার থেকে শুক্রবার অবধি একই রুটিন, একই টাইম, একই সব কিছু মেনটেন করতে হয়। তো শনি রোববারটা যেমন মাম্মাও মানে ছুটি পাই, সেমন যেন আমিও ছুটি পাই। তো এই দুটো দিন আমিও একটু রিল্যাক্স করি। সপ্তাহে দুটো দিন ফাঁকা পাই, মানে ফাঁকা বলতে কাজকর্ম তো সমস্তটাই থাকে সংসারে। মানে ওই যে মাম্মাকে স্কুলে নিয়ে যাওয়া, সকালবেলা ওঠা, তাড়াহুড়ো, সমস্ত কিছু রেডি করা, বেরোনো, এই জিনিসটা থাকে না। তো আবার কালকের থেকে রুটিন স্টার্ট হয়ে যাবে। আর এখন তো মাম্মাকে 2 ঘন্টা করে দিয়েছে, মানে স্কুলে এখন টিফিনও দিতে হয়। এখন আরও একটা কাজ বেড়ে গেল, কী টিফিন দেবো এটাই মানে ভাবতে ভাবতে আমার মানে সারাদিন চলে যায়। মানে রাত্রের থেকে ভাবা শুরু করি যে কালকে সকালে কী টিফিন দেবো। অ্যাকচুয়ালি সব কিছু তো খায় না, এটাই হলো সমস্যা। আর সব কিছু দেওয়াও যায় না, কারণ যত ড্রাই ফ্রুটগুলো দেওয়া যাবে তত ভালো। কারণ ওরা তো ছোটো মানুষ, আর ওদের হাতে নিজেদের হাতে করে খেতে হবে। মানে এটা অ্যাকচুয়ালি টিফিনটা দেওয়ার কারণই এটা, যে ওরা যেন নিজেরা খেতে পারে সেটা ওদের শেখাবে। এবার ড্রাই জিনিস দিলে কী হয়, খেয়ে নিতে পারে। আর যদি আমি কোনো ঝোল টাইপসের, কোনো গ্রেভি টাইপসের দিই, সেগুলো হয়তো গায়ে পায়ে মাখিয়ে নিতে পারে, তো নাও তো খেতে পারে ওইভাবে। সেই জন্য ওটা এখন আপাতত দিই না। যাই হোক, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আমার পাখিকে দেখো, কুটুকুনি ছোনা পাখি। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বেজে গেছে 9টা, আর এখন একটু চা খাবো। তো সেই কারণে রান্নাঘরে চলে আসলাম, কারণ 1:30টার দিকে আমি ওষুধটা খেয়েছি। তো আধা ঘন্টা ওয়েট করে তারপরে কিছু খেতে হয়, থাইরয়েডের ওষুধ খেলে এটাই নিয়ম। তো সেই কারণে এই যে এখন 9টা যেহেতু বেজে গেছে, তো চলো এখন একটু চা খেয়ে নিই। আর কি হয় জানো তো, মানে অন্যান্য দিন একটা তাড়া থাকে কাজ করে, আর
আজকে যেহেতু তাড়া নেই, কাজের হয়ে যাচ্ছে লেট, তো চলো একটু চাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো চা রেডি, এখন চা খাবো। আর চা করতে করতে নোংরা গাড়ি ঢুকে গেছিলো, তো নোংরাটা দিয়ে আসলাম। হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি উঠতে উঠতে। তাড়াতাড়ি করে মানে নেমেছি, তারপরে তাড়াতাড়ি করে উঠলাম। অ্যাকচুয়ালি মামা তো ঘুমাচ্ছে, যদি উঠে যায় কান্নাকাটি করবে, ঘুমের থেকে উঠে যদি আমাকে না দেখে, তো মানে সেই কারণে তুতলে যাচ্ছি। দাঁড়ান একটু নিঃশ্বাসটা নিয়ে নিই। তো সেই কারণেই তাড়াতাড়ি করে যাওয়া, তাড়াতাড়ি করে আসা। তো চাটা এখন খাবো। চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। রান্নাবান্না শুরু করতে হবে, তাড়াতাড়ি কাজকর্ম করলে তাড়াতাড়ি নিজেকে সময় দিতে পারবো, এটা হলো মেন কথা। তো তাড়াতাড়ি করে কাজ করতে হবে, সময় নষ্ট করে লাভ নেই। যত তাড়াতাড়ি কাজ শেষ করবো তত তাড়াতাড়ি রেস্ট নিতে পারবো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চাটা খেয়ে নিই। গুড মর্নিং। গুড মর্নিং। ও পাখি উঠে গেছে, আমার ছন্টা পাখি উঠে গেছে। ছন্টা পাখি উঠে ফ্রেশ হয়ে গেছে। ও দাঁত মেজেছ? বললাম দাঁত মেজেছি। আমি দাঁত মেজেছি। পাখি দাঁত মেজেছে, একটা ব্রেড খেয়েছে পাকুনি। আবার আবার কি? আবার আবার কি? এখনো বিছনা তোলা হয়নি, বিছনা তুলবো। ভালোই লাগছে না, যত চেষ্টা করছি তাড়াতাড়ি করে কাজ করব। ও মাম্মা, মাম্মা একটু কাজ করে দিবি? না দিবি না? এরকম বলতে পারলি বাবা? কি হয়েছে? কি 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 উঠতে অসুবিধা হচ্ছে তোর? ওঠ। আচ্ছা এবার আয়, ঠিক আছে? এবার কাজ করে দিবি না তুই আমার? আর রান্না করে দিবি? রান্না এনে শো, এমনি শো, রান্না করে দিবি? দিবি? যে আমার মামা রান্না করে দেবে আজকে আমাকে। পুকুনি রান্না চিকেন। আচ্ছা আজকে তো চিকেন নেই বাবা, বাবাকে বলবো দেখি চিকেন নিয়ে আসতে আসার সময়। নিজের তাই মানে নিজের হাতে নিজেই চুল টানা খাচ্ছি, এই আংটির মধ্যে বেঁধে গেছে। কি দেবো? কি কি দেবো? রান্না দেবো? কি রান্না দেবো? রান্না করবি? বাবা ও রান্না করবে বলেও পড়েছি মহা যন্ত্রণায়। চলো রান্না বান্নার দিকে যেতে হবে, যত লেট করবো তত লেট হয়ে যাবে। তো এখন চলে এসেছি মামার জন্য একটু খাবার করব বাবাই। তো তখন একটু পাউরুটি খেয়েছে, তো এখন ওর জন্য একটু এই যে চাউমিন বানাবো। তো এর মধ্যে দেখতে পাচ্ছ গাজর, কুমড়ো। অ্যাকচুয়ালি মাম্মাকে যেহেতু মাম্মার একটু পটির প্রবলেম আছে, সেই কারণে ওকে কুমড়োটা খাওয়াতে বলেছে ডক্টর। তো কুমড়োটা এমনি খেতে চায় না, তো ভাবলাম যে যদি চাউমিনের মধ্যে দিই একটু মশলা টশলা পড়বে, মানে যেটা হয় যে ম্যাগি মশলা টশলা দিলে একটু টেস্টটা অন্যরকম লাগে, তো সেটা দিলে যদি খায়, তো সেই কারণেই দিলাম। কারণ শুধু শুধু দিলে খাবে না, ওই জন্য একটু চাউমিনের সাথে মিক্স করে দেব। যাই হোক চলো চাউমিনটা করে নিই ওর জন্য, অল্প করে ওর জন্যই করেছি। আমি সকালে যেহেতু চা খেয়েছি, আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না, আর চা খেতে চাই না জানো তো, এই জন্য একটু খেয়েছি, এই গলা টলা মানে গলা জ্বলছে, ওই অ্যাসিডিটির মতো হয়ে যায়, সেটা হয়ে গেছে, মানে এই জন্যই আমি চা খেতে চাই না। যাই হোক চলো মামার জন্য খাবারটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এদিকে চালটাও ধুয়ে নিয়েছি, মানে ধুয়ে এক দুবার ধুয়ে ভিজিয়ে রেখেছি, পরে আবার ভালো করে ধুয়ে নেবো। আর ওদিকে তো মাছ বের করে রেখেছি, দেখি মাছটা ছেড়েছে নাকি। যাই হোক চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতাম। তো দেখতেই পাচ্ছ এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করব, তাড়াতাড়ি তো আর হলোই না, সেই লেটই হয়ে গেল। যাই হোক এখানে এই যে আলুটাকে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর পরে বেগুন অ্যাড করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, আর অল্প করে এখন মাছ দিয়ে দেবো। তো এটা হলো মাছের ঝাল করছি, আর কিছুটা মাছ দিয়ে আমি তেঁতুল দিয়ে টক করব। তো মাছের টক তোমরা কারা কারা খেয়েছো বা খাও অবশ্যই কমেন্ট করে জানিও।
তো দেখতেই পাচ্ছ আর একটা কড়াইতে এখানে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দেন এখানে তেঁতুলের গোলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, মানে যতক্ষণ না অবধি গোলাটা একটু থিকনেস হয়ে আসছে। তো তারপরে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছ দিয়ে আর একটু কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিলে রেডি মাছের টক। তো মাছের ঝালটা কড়াই থেকে নামাইনি, কারণ ধনেপাতা শেষ হয়ে গেছে, সেটা মাম্মার পাপা বললো আসার সময় নিয়ে আসবে। তো ভাবলাম যে একবারে তাহলে ধনেপাতাটা অ্যাড করে দেন একটু ফুটিয়ে নামিয়ে নেবো। কি রান্নাবান্না করলাম তোমরা তো দেখলেই, তাও চলো একবার দেখিনি তোমাদের কি রান্নাবান্না করলাম। এখন যাবো স্নান করতে, মাম্মাকে স্নান করানো হয়ে গেছে, তো মাম্মাকে খাইয়ে তারপরে আমি যাবো স্নান করতে। আর মাম্মার পাপা এখনও আসেনি, যেহেতু আজকে সানডে ওর একটু আসতে দেরি হবে। তো চলো তোমাদেরকে দেখাই যে কী রান্না হলো, তোমরা দেখেছো তবুও ফাইনাল রেজাল্টটা তোমাদের একটু দেখাই চলো। তো এখানে এই যে মাছের ঝালটা রয়েছে, তবে ধনে পাতাটা মানে নেই বলে আমি এখনও কড়াই থেকে নামাইনি, মামার পাপা আসার সময় নিয়ে আসবে বলেছে, তখন দিয়ে একবারে জ্বালিয়ে তারপরে নামিয়ে নেব। তো এই যে এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ওই যে ওলকপি ভাজা, আর এই যে হলো তেঁতুল দিয়ে মাছের টক। তোমরা কারা কারা এটা খেয়েছো বা খাও অবশ্যই কমেন্ট করে জানিও, অনেকেই এটা খেতে জানে না। আর এখানে রয়েছে ডাল। তো আমরা এটা খুব ভালো খাই, মাম্মার পাপাও খেত না, কিন্তু বিয়ের পরে আমি মানে আমার মা খাইয়েছিল, তারপরে ও খুব টেস্ট পেয়েছিল বলে এখন বলে করতে। যাই হোক চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন আর ভিডিও কিছুই করব না, কারণ এখন প্রচুর কাজের চাপ রয়েছে, কারণ রান্নাবান্না করলাম, ঘর মানে রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করতে হবে, স্নান করা বাকি রয়েছে, মামার পাপা আসবে, খেতে দিতে হবে, মানে অনেক এখন চাপ, এখন এই মুহূর্তে ফোন ধরা পসিবল নয়। তো যাই হোক চলো, বিকেলে আবার তোমাদের সাথে দেখা। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুপুরের পরে আবারও তোমাদের সাথে সন্ধ্যায় দেখা হচ্ছে, এখন বাজে সন্ধ্যে 7টা, আর একটু আগে সন্ধ্যাবেলাটা দিয়ে উঠলাম, আর দুপুরে ঘুমিয়েছিলাম আজকে একটু, মাম্মাও ঘুমিয়েছিল আমার সাথে, মানে মাম্মা আমি দুজনেই ঘুমিয়েছিলাম। মাম্মার পাপার আজকে দুপুরে ঘুমাতে পারেনি, কারণ ওর বিকেলে দোকানে যাওয়ার ছিল। তো হ্যাঁ বাবা, হ্যাঁ বাবাই, কি হয়েছে বাবাই? পায়ে কি হয়েছে? পায়ে লেগেছে? কি করে লেগেছে পায়ে দেখি তো। এদিকে আসো, এদিকে আসো, সবাইকে একটু গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। যাও পাপার সাথে টিভি দেখো। আসতে তো ওর পাপা যেহেতু দোকানে গেছিলো, সেই কারণে ও আর দুপুরে ঘুমাতে পারেনি, মাম্মার আমি ঘুমিয়েছিলাম। তো মাম্মা উঠলো, ওকে ফ্রেশ করলাম, আমি ফ্রেশ হলাম সন্ধ্যা টন্ধা দিয়ে। ওদিকে মাম্মার পাপা একটু আগে ঢুকলো বাড়িতে, আর এখন আইপিএল দেখছে, আইপিএল শুরু হয়েছে, তো মা মানে মেয়ে আর বাবা মিলে আইপিএল দেখছে। আর আজকে আমাদের রাতের একটা স্পেশাল ডিনার আছে, কারণ আমার বাবা আসার সময় আমাদের জন্য নিয়ে এসেছে বিরিয়ানি। বিরিয়ানি নিয়ে এসেছে, তো এখানে 2 প্যাকেট বিরিয়ানি আছে, এই দেখো বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। তো আর একটা এই যে ক্যাম্পা নিয়ে এসেছে, 2টো নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি আমার গলাটা একটু ব্যথা, সেই কারণে আমি এটা বাইরে রেখেছি, এটা একটু গরম হবে তারপরে খাবো, আর ওর পাপারটা ফ্রিজে রেখে দিয়েছি। যাই হোক, রাত্রে আর কোনো কিছু শেয়ার করার মতো নেই। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, নতুন নতুন তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে, ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। চলো টাটা, গুড নাইট।